আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি হাবলি হিকমা। আমরা স্থির তড়িতের প্রথমে আমরা আদান নিয়ে কথাবার্তা বলছিলাম, তারপর আমরা আবেশ নিয়ে কথাবার্তা বলছি, তড়িৎ আবেশ, যেখানে আবেশ এবং আবিষ্ট সবকিছুই ছিল। তারপর আমরা কথাবার্তা বলছি ইলেকট্রোস্কোপ বা তড়িৎ বিক্ষণ যন্ত্র নিয়ে। আজকে আমাদের যে টার্মটা নিয়ে আমরা কথা বলবো সেটার নাম হলো তড়িৎ বল। সেটার নাম কি? তড়িৎ বল। খুব ডিপলি কথাবার্তা বলবো। কেন? কারণ তড়িৎ বলের উপরে নির্ভর করে ফুল চ্যাপ্টারটা। কথা বোঝা গেছে? এখানে মূলত দুইটা কনসেপ্ট সৃজনশীলের জন্য আলাদা আলাদা। একটা হলো তড়িৎ বল, আর একটার নাম হলো ধারক। একটা হলো তড়িৎ বল, আর একটা নাম হলো ধারক, যেটা শক্তি, সঞ্চিত শক্তির কথাবার্তা আসে, বাদ ওইটার কথাবার্তা। এই তড়িৎ বলের উপর ভিত্তি করে আমাকে তড়িৎ বিভব জানতে হবে, তড়িৎ তীব্রতা জানতে হবে। কথায় বোঝা যাচ্ছে? তড়িৎ বল রেখা জানতে হবে। এখন আসেন এই তড়িৎ বল আমার বেসিক কথাবার্তায় আসি। তড়িৎ বলের কথাটা কোত্থেকে আসছে? তড়িৎ বলের কথাটা আসছে, আমরা এতক্ষণ ধরে যেহেতু বিভিন্ন চার্জের কথাবার্তা বলতেছি, সকল কিছুতে আমরা চার্জের একটা কথাই বলছিলাম যে একটা চার্জ, একটা চার্জ, একটা চার্জ। তো এখন এই চার্জটা যখন এই চার্জগুলা যখন একটা আরেকটার সাথে চলে আসবে নির্দিষ্ট একটা দূরত্বে, তখন এদের ভিতর একটা ঘটনা ঘটবে। হয় তারা আকর্ষণ করবে, নয় তারা বিকর্ষণ করবে। কিছু না করলে কি করবে? চোখে ঘুম নিয়ে আসবে। তখন আমরা একটু ঘুমাবো, একটু ঝুরে পড়ে যাব। ঠিক আছে? ক্লাসে মনোযোগটা আমাদের সবকিছু ঘুমের মধ্যে চলে যাবে। ঠিক আছে? তাড়াতাড়ি চোখ ঠিক করেন। দেখেন, তাহলে আমাদের এখানে কি বলতেছে? আমাদের এখানে প্রথম দফায় বলতেছে যে তড়িৎ বলের ব্যাপারটা তিনটা জিনিস উপর নির্ভর করে। কয়টা জিনিস উপর নির্ভর করে? তিনটা। একটা হলো মাধ্যমের আদানের উপর, সরি এই যে এই চার্জের পরিমাণের উপর। একটা হলো চার্জের পরিমাণের উপর। দুই নাম্বার হলো তাদের দূরত্বের উপর। চার্জের কিসের উপর? দূরত্বের উপর। আর তিন নাম্বারটা হলো মাধ্যমের প্রকৃতির উপর। মাধ্যমের প্রকৃতির উপর। মাধ্যমের প্রকৃতির উপর। কথা বোঝা যাচ্ছে? তিনটা জিনিসের উপরে তড়িৎ বল কাজ করে। কয়টা জিনিস? তিনটা জিনিস উপর নির্ভর করে। চার্জের পরিমাণ, দূরত্ব, মাধ্যমের প্রকৃতি। চার্জের পরিমাণ, দূরত্ব, মাধ্যমের প্রকৃতি। চার্জের পরিমাণ ও দূরত্ব, মাধ্যমের প্রকৃতি। চার্জের পরিমাণ ও দূরত্ব, মাধ্যমের প্রকৃতি। চার্জের পরিমাণ ও দূরত্ব, মাধ্যমের প্রকৃতি। জোরে জোরে বলেন তিনবার। চার্জের পরিমাণ, দূরত্ব, চার্জের পরিমাণ। তাহলে আসেন, এখন এটা হলো কিসের উপর নির্ভর করে? তড়িৎ বলটি কিসের উপর নির্ভর করে? এবার তড়িৎ বলের আমরা ডাইরেক্ট চলে যাব লতে, সূত্রতে চলে যাব, যেটা কুলম্ব দিয়েছেন, যে স্থায়ীভাবে একটা গাণিতিক প্রকাশ করছেন। উনি কিভাবে বলছেন দুটি চার্জকে পাশাপাশি রাখা হলে, দুটি চার্জকে কি করা হবে? পাশাপাশি রাখা হলে এদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল অবশ্যই কাজ করবে। ঠিক আছে? এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হলো, এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হলো আদানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এটা হলো Q1 চার্জ, এটা হলো Q2 চার্জ, পরস্পরতে d দূরত্বে আছে। এবং তিন নম্বরে বলছে এই বল আদানদ্বয়ের, সরি কি বলছে? প্রথমে বলছে এভাবে যে কোন বলছে দুটি চার্জ, ঠিক আছে, পাশাপাশি রাখা হলে এদের ভিতরে একটা আকর্ষণ বা বিকর্ষণ কাজ করবে। এই আকর্ষণ বা বিকর্ষণ হলো আদানদ্বয়ের গুণফলের সমানুপাতিক মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এই বল আদানদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। যেখানে সেখানে ক্রিয়া করবে না, সংযোজক সরলরেখা বরাবর। তো আদান একটু চিনে নে, আর আদান একটু চিনে নে, ক্রিয়া ইন্ডে করব না, আন্দা নেই না। কথা বোঝা যাচ্ছে? তাহলে এই যে তড়িৎ বল যেখানে F কাজ করতেছে, এই Fটা হলো এইটার সমীকরণ আর এই সমীকরণের উপর। এখন আমার এখানে যে সংযোগ সরল রেখা বরাবর যেটা, ওটা আমাকে ধরে নিতে, ওটা মাথায় কাজ করবে, তড়িৎ বল ভেক্টর রাশি। কথা বোঝা যাচ্ছে? এটা আমার মাথায় কাজ করবে, আমি এটা এখানে আর করার দরকার নেই। তাহলে এই যে দুটো আছে, এই দুটো সমীকরণকে মিলে একটা সমীকরণ বানানো হয়, সেটার নাম হলো Q1 Q2 কত? d স্কয়ার বা r স্কয়ার বা কি r স্কয়ার। বইতে কি r বলছে না d বলছিল? r, তাহলে আমরা এখানে r ব্যবহার করব, r স্কয়ার, কি স্কয়ার? r স্কয়ার। এখন আমরা f সমান, আমরা এবার সমানুপাতিক, এখানে ব্যাপারটা একটা কথা আছে। সমানুপাতিকের কথাটা কি?
সমানুপাতিকের কথাটা হলো যে এই মান আর এই মান, এটা বাড়লে এটা বাড়বে, এটা কমলে এটাও কমবে, কিন্তু বাড়া কমা ব্যাপারটা মানে সম্পর্কটা সমানুপাতিক, কিন্তু ঘটনাটা সমান নয়। ব্যাপারটা আমি এভাবে বলছিলাম যে এখানে 2 আছে, এখানে ধরলাম 6 আছে, 2 বাড়ি 3 হলো, 6 বাড়ি 7 হলো, তার মানে কি দুটোটা কি সমান হয়ে গেছে? সমানুপাতিক। বেতন যখন হেডমাস্টার পাবো তখন ফিওনারও পাবো, তাই বলে কি কোনো কি সমান হয়ে যাবো? না। তো এখন এই দুইটা সম্পর্ককে সমান করতে হলে একটা ধ্রুবক লাগে। কি লাগে? ধ্রুবক লাগে। যে 2 আর 6 এর সম্পর্ক সমান করতে হলে 2 এর লগে 3 গুণ করতে হবে, তাহলে 2 আর 6 এর সমানুপাতিক সম্পর্কটা সমান হয়ে আসবে। তাহলে এই 3 কে তখন আমরা বলবো সমানুপাতিক ধ্রুবক। 3 কে কি বলবো? সমানুপাতিক ধ্রুবক। 3 কে কি বলবো? সমানুপাতিক ধ্রুবক। তাহলে f = তখন আমরা এখানে ব্যবহার করি k, আর q1 q2 বাই কত? r স্কয়ার। এই k যেটা, এটাকে বলে সমানুপাতিক ধ্রুবক। k যেটা, এটাকে কি বলে? k যেটা, এটাকে কি বলে? k যেটা, এটাকে কি বলে? সমানুপাতিক ধ্রুবক। এই k এর মান, এই k এর মান হলো 9 × 10⁹ নিউটন স্কয়ার মিটার পার স্কয়ার কুলম্ব। এটা হলো k এর মান। একে বলে কুলম্বের ধ্রুবক। একে কি বলে? কুলম্বের ধ্রুবক। একে কি বলে? কুলম্বের ধ্রুবক। একে কি বলে? কুলম্বের ধ্রুবক। k = 9 × 10⁹ নিউটন স্কয়ার মিটার পার স্কয়ার কুলম্ব। এটার আরেকটা মান আছে, ওটা কি? ওটা হলো 1/4πε0। ওটার নাম কি? 1/4πε0। তিনবার বল জোরে জোরে। k = 9 × 10⁹ নিউটন স্কয়ার মিটার পার স্কয়ার কুলম্ব। k = 9 × 10⁹ নিউটন স্কয়ার মিটার পার স্কয়ার কুলম্ব। k = 9 × 10⁹ নিউটন স্কয়ার মিটার পার স্কয়ার কুলম্ব। এটা হলো একটা। আর হলো k = 1/4πε0। k = 1/4πε0। k = 1/4πε0। এখন এটা হলো পারমিটিভিলিটি বা শূন্যস্থানে বেদন যোগ্যতা। ব্যাপারটা হলো যে এই যে আমাদের যে আদানগুলো ধর পানিতে যেরকম কাজ করবে, বায়ুতে যেরকম কাজ করবে, কাঠে যেরকম কাজ করবে, প্রত্যেকটা এতে আলাদা আলাদা কাজ করবে না। সবগুলো কি একই রকম কাজ করবে? কাজ করবে না, কাজ করবে না। অন্তরকের বেলায় সেটা একরকম কাজ করবে, রাবারের বেলায় একরকম, রাবার যন্ত্র মানে কাঠ, প্লাস্টিক, রাবার এগুলার জন্য একরকম, পানির জন্য একরকম, তারপর তোর গ্লিসারিনের জন্য একরকম, ঠিক আছে? তো এক এক জায়গায় এই যে আদানগুলো একরকম কাজ করে, ওইগুলাতে কিভাবে কাজ করবে ওইটার একটা মান আছে আলাদা করে, ওইটার নাম হলো কিয়া শূন্যস্থানের মাধ্যমে, ওইটা হলো বেদন যোগ্যতা। আর এপসাইলন হলো বেদন যোগ্যতা। জিরো দ্বারা বোঝায় শূন্যস্থানের বেদন যোগ্যতা। এটা দ্বারা কি বোঝায়? শূন্যস্থানের বেদন যোগ্যতা। এই এপসাইলন নটের আবার একটা মান আছে, মানটা হলো 8.854 × 10⁻⁻12। এবার এখানে কি আছে? নিউটন ন, তুই লিখবি পার নিউটন। কি লেখা আছে? স্কয়ার মিটার ন, তুই লিখবি পার স্কয়ার মিটার স্কয়ার কুলম্ব। কি লিখবি? উল্টা। এটা কি উল্টা। এখন তোর যে লিখে দিছি না, আমাদের সঙ্গে আমাদেরকে এটাও শেখা লাগছে, আমাদের পরবর্তী যারা আছে তাদেরও শেখা লাগছে, কয়েক বছর আগে যারা পরীক্ষা দিচ্ছে তোদের বইয়ে তারাও শেখা লাগছে। এখন তোদের বইতে এটা নাই, কিন্তু আসলে পরীক্ষাতে আসে। কথা বোঝা গেছে? তাহলে বাদ দেওয়া যাবে না, কোনো ওয়ে নেই, কারণ তোদের এটা জানাই লাগবে। তাহলে বল epsilon naught is equal to 8.854 into 10⁻12 per newton per square meter square coulomb. Epsilon naught is equal to 8.854 into 10⁻12 per newton per square meter square coulomb. Epsilon naught is equal to 8.854 into 10⁻12 per newton per square meter square coulomb. মাথায় রাখতে হবে আমাদের এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা যদি মাথায় না রাখো পরীক্ষার নাম্বার তোমার মাথায় থাকবে না। এটা একক যা, এটার একক তার উল্টা।
এটা তার উল্টা মাথায় রাখতে হবে। এটা কি রাখতে হবে? মাথায় রাখতে হবে। যদি মাথায় না রাখেন, হৃদয়ে না রাখেন, তবে হারিয়ে যাবে। অন্য কেউ হারিয়ে গেলে সমস্যা নেই, হারিয়ে গেলে সমস্যা আছে। এখন আসেন, তাহলে এটা তো শেষ, ঠিক না? শেষ তো। এখন এবার আমরা এখানে আরো ভিতরের কথাবার্তা জানবো। এবার ভিতরের কথাবার্তা বলে কিরকম? ভিতরের কথাবার্তা হলো, প্রথমে এটা রিলেটেড একটা কথা আছে, সেটা হলো ধরো কে এর মানটা আমরা চাচ্ছি। তো কে যদি চাই কে এর লগে q1 q2 গুণ, তাহলে q1 q2 কি হবে? ভাগ। আর f আর কি হবে? এবার কি হবে? এবার কি হবে? r স্কয়ার। এটা বোঝা যাচ্ছে? এখন আসেন, এই কারণে কে যখন আমরা কে এর মান যখন বাইর করছি, দেখেন নিউটন স্কয়ার মিটার, ঠিক আছে না? এই নিউটন স্কয়ার মিটার পার স্কয়ার কুলম। কে যে দুটো হলো কুলম কুলম, মানে দুটো সিসি। আবার আসেন, এই ব্যাপারটা আসছে, এটা একবার বলে দিই। f হলো নিউটন, r হলো কত? স্কয়ার মিটার, আর স্কয়ার কত? স্কয়ার কুলম। এখান থেকে মূলত এককটা আসছে। কথা বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে কিনা? এখন পরীক্ষার হলে ডাইরেক্ট প্রশ্ন এটাই আসলো, 9 × 10⁹ নিউটন স্কয়ার মিটার পার স্কয়ার কুলম কি বুঝো? সবার মোবাইলে অডিও চলে গেছিল না? এটা অডিও তো চলে গেছে, অডিও চলে গেছে না? অডিও চলে গেছে, কারণ সংক্ষিপ্ত প্রশ্ন। কিন্তু অডিও গেলেও এটা তো ভিজুয়ালাইজেশন ব্যাপার আছে, যেটা তো আমরা কোশ্চেন কিন্তু আইডিয়ার মাথাতে ঢুকতে পারি না ভিজুয়ালাইজেশন ব্যাপারটা। তো ভিজুয়ালাইজেশনের ব্যাপারটার জন্যই বলতেছি, শুনেন। ধরেন আমাদের যে f, আমরা বলবো যে ধরি কি কমো, ধরি কি কমো, ধরি আমার এটা হলো 1 কুলম্ব চার্জ, q2 কত? 1 কুলম্ব চার্জ, পরস্পরতে 1 মিটার দূরে আছে। কত মিটার দূরে? 1 কুলম্ব চার্জ আর একটা 1 কুলম্ব চার্জ থেকে যদি 1 মিটার দূরে থাকে, তবে এদের মধ্যে যে বলটা কাজ করে সেটা হলো 9 × 10⁹ নিউটন। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে? আবার বলতেছি, যদি দুইটা 1 কুলম্ব চার্জ বা 1 একক ধনাত্মক চার্জ পরস্পরতে 1 একক দূরে থাকে, এককটা কি? মিটার। এককটা কি? মিটার। 1 একক দূরে থাকে, 1 একক 1 একক 1 একক, ব্যাপারটা ব্যবহার, ঠিক আছে? 1 একক ধনাত্মক চার্জ আর একটা একক ধনাত্মক চার্জ হতে পরস্পর যদি 1 একক দূরে থাকে, এটা বললেও পারি। অথবা দুটি 1 কুলম্বের আধান পরস্পর 1 মিটার দূরে থাকলে এদের মধ্যে যে বলটা কাজ করে সেটা হলো 9 × 10⁹ নিউটন। এদের মধ্যে যে বলটা কাজ করে সেটা কি? 9 × 10⁹ নিউটন। কথা কি বোঝা যাচ্ছে? কথা ক্লিয়ার? দুটি 1 কুলম্বের আধান পরস্পর যদি 1 মিটার দূরে থাকে, তাহলে এদের ভিতরে একটা কাজ করে, ওই বলটাই মূলত 9 × 10⁹ নিউটন। এই কারণে এটা কুলম্বের ধ্রুবক হিসেবে আসছে। কথা বোঝা যাচ্ছে? কথা ক্লিয়ার? তাহলে কুলম্বের ধ্রুবক কনস্ট্যান্ট হিসেবে বোঝা যাচ্ছে না? এটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? এটা আসলে মূলত একদম কোথাও এটা শেখায় না, কোথাও এটা ব্যবহার করে না। এটাও মূলত আমি একটা জিনিস মানে পড়তে যাই, এই ব্যাপারটা আমি আবিষ্কার করছিলাম। এটাও কিন্তু যে আমি যে পাইছি কোথাও, এটাও না, মানে ও পড়তে যাই ব্যাপারটা পাইছি। এই কারণে তো যাই হোক, এই কারণে আসলে শেখার কোনো বয়স নাই, ঠিক আছে? আর বছর ধরাইলেও কিন্তু কিছু কিছু জিনিস করতে গেলে আবার নতুন করে আসে। এই কারণে এটা আল্লাহর তরফ থেকে একটা থাকে, মানুষের তরফ থাকে। তাহলে পারলাম ইনশাআল্লাহ এটা সত্য। এবার আমার আসেন, এবার আমরা আর একটু লিখে যাব, যেহেতু এটা ধরছি। এবার একটু দিকে কি এগুলা ক্লিয়ার না? হ্যাঁ ক্লিয়ার তো? এবার আসেন, আপনারা বলছেন f = k × q1 q2 কত? r²। ধরেন এখন নরমাল কথা যে আমার q1 q2 সবগুলো এখন q2 করে দিলাম, সবগুলো কিসে করে দিলাম? কোথায় করে দেব? তাহলে f = আমরা কি করব? k × q² কত? f কি করব? k × q² কত? r²। এই যে এখন যেটা কইলাম কি? এখন ধরলাম আমারে বললো যে দুটি, এটা হলো দুটি সমচার্জের চার্জ, দুটি কি সমচার্জের চার্জিত বস্তুর জন্য f। কথা বোঝা যাচ্ছে? এখন এটা রাখছি কেন রাখছি? এখন একটা কাজ করব। কাজ হলো আমার বললো যে বস্তুটার আদান দ্বিগুণ করা হলে
আকর্ষণ বলের কিরূপ পরিবর্তন হবে? কি হইছে? আদান দ্বিগুণ করা হলে আকর্ষণ বলের কিরূপ পরিবর্তন হবে? তো তাই এইসব কথা বললে Q1 Q2 চিন্তা না করি Q চিন্তা করি আর Q স্কয়ার চিন্তা করি। তো দ্বিগুণ করবি মানে এত কথা 2Q হোল স্কয়ার হয়ে যাবে। 2Q হোল স্কয়ার হয়ে যাবে মানে তো 2 এর সাইডে যাবে। 4Q স্কয়ার যাবে। সাইডটা হয়ে যাবে মানে কি? তো 4টাকে এখানে না লিখে সামনে লিখবি আর কি 4। কোথায় লিখবি? সামনে লিখবি। তাহলে আগে ছিল f k into q square by কত r square। এখন হইছে f 4 into k q square by কত r square। তো f যেটা বলতেছি নতুন এটা 4 আর এই পুরাটা কি আগের f টা না? তাহলে আমরা কি বলতে পারি? পরিবর্তন হবে কত 4 গুণ হবে। কত হবে? 4 গুণ হবে। যদি জিজ্ঞেস করে কত হ্রাস বা বৃদ্ধি হবে তাহলে 4f থেকে f বিয়োগ করলে কত 3f অর্থাৎ 3 গুণ বৃদ্ধি পাবে। 3 গুণ বৃদ্ধি পাবে। তবে ক্লিয়ার? এটা বোঝা যাচ্ছে? এবার দুটি চার্জকে চার্জ দুটিকে দ্বিগুণ করা হলো দূরত্ব দ্বিগুণ করা হলো। দূরত্ব কি করা হলো? দ্বিগুণ করা হলো। দূরত্ব দ্বিগুণ করা মানে কত? এই যে 2 আর কত হোল স্কয়ার না তাহলে তো কত 4 হয়ে যাবে না? 4 আর স্কয়ার হয়ে যাবে। 4 কাটাকাটি গেলে আবার আগেরটা জি আগেরটা কি না? কথা বোঝা যাচ্ছে? জি। এখন এটা হলো একটা। এবার আরেকটা হলো যে চার্জ বা আমরা সাথে আমরা দেখব দূরত্ব দ্বিগুণ করব। দূরত্ব দ্বিগুণ করবে। তাহলে এখানে কত থাকবে? f k q স্কয়ার আমরা সাথে আমরা নিচে r স্কয়ার তো হবে 4r স্কয়ার। এই কারণে 4 টাকে নিচে না লিখে 1/4 আগে লেখা যায় না? যায় কি না? তাহলে তখন f প্রাইম হবে 1/4 আর এটা তো আগের মতই থাকবে। তার মানে কত? f 1/4 কত? f অর্থাৎ 4/1 ভাগ 4/1 ভাগ কিলে কারণ দূরত্ব বাড়লে তো আর এটা কমে যাবে। দূরত্বের তো ব্যস্তানুপাতিক সম্পর্ক। দূরত্বের সাথে কেমন সম্পর্ক? ব্যস্তানুপাতিক। কেমন ব্যস্তানুপাতিক? বর্গের ব্যস্তানুপাতিক। কেমন সম্পর্ক? বর্গের ব্যস্তানুপাতিক। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে এটা হবে। এবার আইও ধরো আদান দ্বয়কে দ্বিগুণ করা হলো আর দূরত্বকে অর্ধেক করা হলো। কি কইছি? দূরত্বকে অর্ধেক করা হলো। তাহলে আদান দ্বয়কে দ্বিগুণ করা মানে তো আমরা বুঝি 4q স্কয়ার। আমরা 4 দিয়ে দিছি। 4q স্কয়ার হইছে মানে আমরা ইয়ারে এন্ডে লই আনি 4। আর আদান দ্বয়কে যদি অর্ধেক করা তাহলে কত 1 বাই কত 2 হোল স্কয়ার। ঠিক না? 1/2 আর হোল স্কয়ার মানে বলতে কত? 4 আর স্কয়ার নিচে 4। নিচে কত? 4। এই 4 এর উপর উঠে যাবে। কত উঠবে? উপর উঠবে। তাহলে 4q স্কয়ার হয়ে যাবে না? জি। আর 4 এর সাথে গুণ করলে কি হয়ে যাবে? 16 k q স্কয়ার বাই r স্কয়ার। তাহলে এবার এই ব্যাপারটা কি আর এটা f না তাহলে নতুন f হবে পুরাতন f এর 16 গুণ। নতুন f হবে পুরাতন f এর 16 গুণ। কিলে কারণ দূরত্ব বাড়াইলে ব্যস্তানুপাতিক সম্পর্কটা কাজ করে। কিন্তু অর্ধেক করলে তো আবার কি হলো বলে মান বাড়ি যাব না। তাহলে অর্ধেক করা মানে কি আর এটা নিচে আসে। নিচে আসে মানে উপরে চলে যাবে। উপরে আসে মানে ওইটার সাথে ঘুরে যাওয়া। কথা বোঝা যাচ্ছে? তাহলে আল্লাহর মধ্যে এটা বোঝা যাচ্ছে তো? শিওর তো? পারা যাবে তো? পারা যাবে কিনা? তড়িৎ বল নিয়ে কি আর কোনো কোশ্চেন আছে? টেনশন আছে? এই তড়িৎ বলের কথা বলার ভিতরে আমাদের আরো অন্যান্য অনেক পড়া নিহিত। কিন্তু তড়িৎকে আগে এক্সপার্ট করে যেতে হবে। মানে তড়িৎ বলের পর আগে এক্সপার্ট হয়ে যেতে হবে। তড়িৎ বলে যত এমসিকিউ আছে সবগুলো এমসিকিউ আমার মাথায় থাকে। যত পরিমাণের গ নাম্বার প্রশ্ন আছে সবগুলো যদি আমার মাথায় থাকে। তাহলে বোঝা যাচ্ছে? ওকে। তড়িৎ বল নিয়ে আজকের কথাবার্তা এখানেই শেষ। আমরা এরপরে কাজ করব তড়িৎ তীব্রতা, তড়িৎ বিভব যেগুলো আমরা এখানে দিব না। আসসালামু আলাইকুম।